আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে হাজির হলাম একটি এক্সচেঞ্জ সাইটে অ্যাকাউন্ট করার নিয়ে। তো আজকে আপনাদের আমি দেখাবো P2P এক্সচেঞ্জ সাইটে কীভাবে অ্যাকাউন্ট করতে হবে, আর অ্যাকাউন্টগুলো কী জন্য করবেন সেটা আমি পরে ভিডিওর মাঝখানে বলে দিব। অ্যাকাউন্টটা কী জন্য করা আপনাদের দরকার। তো চলেন দেরি না করে শুরু করা যাক। তো শুরু করার আগে সবার কাছে একটা অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে সাবস্ক্রাইব যে বাটনটি দেখতেছেন এখানে একটা ক্লিক করবেন, দেন পাশে থাকা যে বেল আইকন বাটনটি থাকবে সেখানে একটা ক্লিক করবেন। কারণ আমি এই জন্য সাবস্ক্রাইব করতে বলতেছি, দেখেন আমি কিন্তু সবসময় আপনাদেরকে আপডেট যে অফারগুলো থাকে সেগুলো শেয়ার করে থাকি। দেন হচ্ছে আপনারা এই যে ডিসক্রিপশন বক্সে আজকে যে অফারটি আছে সেটাতে জয়েন হওয়ার জন্য আপনাকে এই ডিসক্রিপশন বক্সে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো এখানে ক্লিক করার পর আপনার একটু নিচে আসার পরে দেখবেন যে এখন টুডে একটা লিঙ্ক থাকবে, টুডে অফার লিঙ্ক, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে আপনার P2P যে অ্যাকাউন্টে করার লিঙ্ক সেটা পাবেন। দেন নিচে আপনার একটু নিচে আসেন, আমার টেলিগ্রাম চ্যানেল একটা লিঙ্ক থাকবে, যে টেলিগ্রামে আমি সবসময় নতুন নতুন আপডেট দিয়ে থাকি, অ্যান্ড হচ্ছে যেগুলো সাইটে ফ্রি ইনকাম করা হচ্ছে সেই সাইটগুলো আপডেট দিয়ে থাকি। তো চলেন আজকে P2P অ্যাকাউন্ট কীভাবে করবেন সেটাতে লিঙ্কে আপনি যদি প্রথম যে টুডে অফার লিঙ্কটি থাকবে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর তো লিঙ্কে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এটা হচ্ছে পিবিপি। তো লিঙ্কে ক্লিক করার পর আপনাদের P2P অ্যাকাউন্টের যে অফিসিয়াল যে পেজটা আছে সেইটাতে আপনাদের নিয়ে আসবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনাদের এখানে করতে হবে কি, এখান থেকে আপনারা এই 3 ডট মেনুতে একটা ক্লিক করবেন। তো 3 ডট মেনুতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনারা রেজিস্ট্রেশনে ক্লিক করবেন, ঠিক আছে। তো রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এক্ষেত্রে আপনাদের এখানে একটা মেল দিতে হবে, এখানে মেল দিবেন। দেন হচ্ছে একটা পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ডটা অবশ্যই 8 ডিজিটের হইতে হবে। দেন হচ্ছে এখানে একটা আবার ওই পাসওয়ার্ডটা রিপিট করবেন, ঠিক আছে। তো দেন হচ্ছে আপনারা এখানে নিচে দেখেন আই এম নট, এইটা থেকে আর ইউএস সিটিজেন, এটা কিন্তু আমরা না, ইউএস সিটিজেন না। এই জন্য আপনাদের আমাকে অবশ্যই আই এম নট এখানে একটা ক্লিক করতে হবে, এখানে একটা ক্লিক দিতে হবে। দেন হচ্ছে আপনার যে এই যে নিচে যে অ্যাগ্রি অপশনটি আছে এটাতে ক্লিক করতে হবে। আমি আমার তথ্যগুলো এখানে দিয়ে নিচ্ছি। তো দেখেন এখানে কিন্তু পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন তারা দিয়েছে, সেখানে তারা বলেছেন মিডিয়াম 8টা অক্ষরে হইতে হবে। দেন হচ্ছে আপনার লোয়ার কেস ব্যবহার করতে হবে, তারপর আপার কেস ব্যবহার করতে হবে। দেন হচ্ছে স্টার হ্যাশ বা @ এগুলো কোনো কিছু ইউজ করতে হবে। তো আমি আপনাদের এক্সাম্পল দেখাচ্ছি কীভাবে দিবেন। তো মনে করেন যে আমার নাম আমি, ঠিক আছে। তো এটা আমি দিব বড় হাতে, ঠিক আছে, মানে ক্যাপিটাল দিব। দেন হচ্ছে এখানে আপনি এম দিবেন, MIR দিবেন হচ্ছে, আচ্ছা 8টা আপনাদের বড় হাতে দেবেন, ঠিক আছে। দেন হচ্ছে কিছু ডিজিট ইউজ করবেন, ঠিক আছে। দেন হচ্ছে আপনি @ ইউজ করবেন, তাহলে কিন্তু দেখেন এইরকম যদি দেন তাহলে এটা নিয়ে নেবে, ঠিক আছে। তো এই সিস্টেমে তাহলে দিবেন, অবশ্যই পাসওয়ার্ডটি নেবে। তো এখানে সব কিছু বসানোর পর আপনারা এই যে আই এম নট, এইটা নো আই এম নট, এখানে একটা ক্লিক করবেন। দেন হচ্ছে আপনারা এটি টিক মার্ক দিয়ে নেবেন। দেন হচ্ছে আপনারা সাইন আপে ক্লিক করবেন, ঠিক আছে। তো আমি সাইন আপে ক্লিক করতেছি। তো সাইন আপে ক্লিক করার পর এইটা আসবে। তো এই ক্ষেত্রে আপনারা দেখেন এইটা কিন্তু টেনে এখানে বসাইতে হবে। তো সেই ক্ষেত্রে এখানে এটাতে আপনি ক্লিক করে টেনে এদিক টেনে এনে এখানে বসাই দেবেন, ঠিক আছে। তো এখানে বসানোর পর আপনাদের সামনে দেখেন এটা সাকসেসফুল হয়ে যাবে। দেন হচ্ছে কিছু টাইম নেবে, অল্প কিছু টাইম নেবে। টাইম নেওয়ার পর দেখবেন যে এখানে থ্যাংক ইউ ফর অ্যাপ্লাইং, এইটার একটা মেল তারা আপনার মেলে করছে, যে মেলটি এখানে আপনার দিয়েছেন সেই মেল বক্সটি, এখানে মেলে স্প্যাম বক্সটি চেক করতে বলছে, ঠিক আছে। যদি উপরে না আসে আপনার সেক্ষেত্রে স্প্যাম বক্সটি ফোল্ডারটি চেক করবেন, সেখানে মেলটি পেয়ে যাবেন। তো দেখেন তারা কিন্তু আমাকে একটা কনফার্ম একটা মেল পাঠাইছে, ঠিক আছে। তো এখানে ক্লিক করতে হবে। দেন নিচে ক্লিক করার পর দেখবেন যে নিচে একটা লিঙ্ক দিয়েছে। তো দেখেন এখানে কিন্তু কনফার্ম যে মেলটা আছে এটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের মেলটা কনফার্ম হয়ে যাবে। দেন হচ্ছে আপনাদেরকে অ্যাকাউন্টটিতে লগ ইন করতে হবে। তো মেলটিতে ক্লিক করার পর দেখেন আপনাদের অ্যাকাউন্ট, এখানে লেখা উঠবে যে অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন, ঠিক আছে। তো নিচে যে লগ ইন অপশনটি থাকবে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের যে মেল দিয়েছেন, দেন হচ্ছে যে নিচে যে পাসওয়ার্ডটি দিয়েছেন এখানে সেটা সাবমিট করতে হবে, ঠিক আছে। তো আমি আমার মেল পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। তো এখানে মেল পাসওয়ার্ড দেওয়ার পর আপনাদের এখানে লগ ইন যে অপশনটি থাকবে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, সেক্ষেত্রে এটা আপনি স্ক্রল করে এখানে নিয়ে যেতে হবে, ঠিক আছে। তো এই যে দেখেন এই যে স্ক্রলটা থাকবে, এখানে ক্লিক করে টেনে এখানে বসাই দিবেন। দেন হচ্ছে আপনারা এটা অটোমেটিকলি লগ ইন হয়ে যাবে। সেক্ষেত্রে কিছু টাইম নেবে, এটাকে আপনাকে একটু অপেক্ষা করতে হবে, তবে বেশিক্ষণ না। তো এক্ষেত্রে দেখেন এখানে কিন্তু তার 2FA একটা হচ্ছে সেট আপ করতে বলছে। তো চাইলে আপনারা এখনই সেট আপ করতে পারেন,
অথবা পরে করবেন, সেটাও কোনো প্রবলেম হবে না। এটা পরে করলেও কোনো প্রবলেম হবে না। তো আমি এখানে ক্যান্সেল করে দিচ্ছি, এটা পরে সেট করব আমি। তো সেক্ষেত্রে দেখেন এটা ক্যান্সেল করার পরে যে এগুলো নোটিফিকেশন এটা ক্লোজ করে দেবেন। তো এটা পিটিভিতে অবশ্যই কিন্তু এক্সচেঞ্জ আপনাদের কেওয়াইসি কমপ্লিট করতে হবে। কেওয়াইসি কমপ্লিট ছাড়া কিন্তু আপনারা এখান থেকে উইথড্র ডিপোজিট কোনো কিছুই করতে পারবেন না। তো কীভাবে কেওয়াইসি কমপ্লিট করবেন, তো এখানে ম্যান আইকনে একটা ক্লিক করবেন। তো ম্যান আইকনে ক্লিক করার পর আপনাকে অবশ্যই, তো এখানে অ্যাকাউন্টটি হওয়ার পর আপনাকে এখানে অ্যাকাউন্ট যে অপশনটি থাকবে এখানে ম্যান আইকন, এখানে কিন্তু ফার্স্ট অফ অল ম্যান আইকনে ক্লিক করবেন। দেন হচ্ছে এখানে যে আপনাদের অ্যাকাউন্ট অপশনটি থাকবে এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু তারা বলেই দিয়েছে যে হচ্ছে আপনাকে যে ভেরিফিকেশন যে অপশনটি থাকবে এটাতে একটা ক্লিক করে দেবেন। ভেরিফিকেশন করতে হবে, অন্যথায় কিন্তু আপনি এখান থেকে ডিপোজিট উইথড্র কোনো কিছু করতে পারেন। দেখেন এখানে কিন্তু ডিপোজিট উইথড্র ডিপোজিট যে আফটার ভেরিফিকেশন উইল বি অ্যাবল ফ্রিলি ডিপোজিট অ্যান্ড উইথড্র ফান্ড, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনাকে এখানে ক্লিক করতে হবে আপনাকে ভেরিফিকেশন করার জন্য। এখানে ক্লিক করার পর আপনার যে আইডি কার্ড অনুযায়ী যে তথ্যগুলো আছে, এখানে আপনার নাম, এখানে হচ্ছে আপনার জেন্ডার, এখানে নাম, এখানে বার্থডে, দেন হচ্ছে অ্যাড্রেস, দেন হচ্ছে এখানে সিটি, দেন হচ্ছে স্টেট, দেন হচ্ছে আপনাকে পোস্ট কোডটি ইউজ করার পর নেক্সট করতে হবে। তো আমি আমার তথ্যগুলো এখানে দিয়ে নিচ্ছি। তো এখানে সব তথ্য দেওয়ার পর আপনাকে নেক্সট যে বাটনটি থাকবে এখানে ক্লিক করবেন। তো দেন হচ্ছে ক্লিক করার পর যে পরের যে পেজটি সেটা আসবে এখানে। তো ওই নেক্সট বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো সেই ক্ষেত্রে আপনাকে এখানে করতে হবে কি অ্যাগ্রিতে ক্লিক করার পর এখানে অ্যাগ্রিতে ক্লিক করে দেবেন। অ্যাগ্রিতে ক্লিক করার পর নিচে একটু স্ক্রল করবেন, স্ক্রল করার পর এখানে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। ইয়েস কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তো দেওয়ার পর এখানে দেখেন এই যে অপশনটি আসবে এটা অ্যালাউ করে দেবেন, প্রবলেম নাই। দেন হচ্ছে তো ওখানে অ্যালাউ করে দেওয়ার পর স্টার্ট যে ভেরিফিকেশন এটাতে একটা ক্লিক করবেন। তো স্টার্ট ভেরিফিকেশন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে আপনার আইডি কার্ড সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। যেহেতু আমরা আইডি কার্ড দিয়ে করবো, দেন হচ্ছে দেখেন এখানে কিন্তু তারা ক্লিয়ারলি বলছে যে হচ্ছে একটা আপলোড ক্লিয়ার ভিডিও অ্যান্ড আইডি কার্ড উইদাউট গ্লার, ঠিক আছে। আইডি কার্ড ইনফরমেশন শুড বি রিডেবল ইন ভিডিও, ইন্টার আইডি কার্ড শুড বি ভিজিবল ভিডিও, ডু নট হাইড ইয়োর হচ্ছে ফোল্ড অ্যান্ড এনি পার্ট ইয়ার আইডি কার্ড, ঠিক আছে। তো এখানে একটা তারা ভিডিও দিতে বলছে, তো আমরা ভিডিওটি করি। তো এখানে ভিডিও দেওয়ার জন্য একটু নিচে আসবে, নিচে আসার পর যে কন্টিনিউ অপশন থাকবে এটাতে ক্লিক করে দেবেন। তো এটাতে ক্লিক করার পর দেখেন আপনাদের সামনে কিন্তু এটা অ্যালাউ অপশন আসবে। তো সেক্ষেত্রে এটাতে অ্যালাউ করে দিতে হবে। দেন হচ্ছে মোবাইলের একটা সেটিং থাকবে ডিসপ্লে ওভারক্রমে, এটা আপনারা অনেক রকম হয়তো এটা আসবে না, আমার কোনো সেটিংটা অফ করা আছে, এটা অন করে দিতে হবে। তো ওখানে ক্যামেরাটা অন করার পর, সেটিংটা অন করার পর আপনারা আপনাদের ভোটার আইডি কার্ডে ভিডিওটা করবেন, ভিডিও করে ওখানে সাবমিট করবেন, তাহলে কাজ শেষ। এখন কথায় আসি যে অ্যাকাউন্টটি কী জন্য করবেন। তো এক্সচেঞ্জ সাইটে অ্যাকাউন্ট এই জন্য করতে হবে আর কেওয়াইসি এই জন্য করতে হবে। এক্সচেঞ্জ সাইটে যেগুলো ইয়ারড্রপ দেয় সাধারণত সেগুলো কেওয়াইসি কমপ্লিট ছাড়া কিন্তু ইয়ারড্রপগুলোতে আপনার জয়েন হতে পারবেন না, মানে জয়েন হতে পারবেন কিন্তু সেখান থেকে আপনার কোনো পেমেন্টই পাবেন না। সেক্ষেত্রে আপনার লক্ষ্য করে দেখবেন যে লাটোকনে যে এয়ারড্রপগুলো দিচ্ছে সেক্ষেত্রে কিন্তু লাটোকনে অবশ্যই আপনাকে কেওয়াইসি কমপ্লিট করে থাকা লাগতেছে, ঠিক আছে। এরকম আপনি যদি লক্ষ্য করেন, এখানে আমি কিছু এক্সচেঞ্জার আপনাদের দেখাই। আমি মোটামুটি সব কটা এক্সচেঞ্জার এখানে কিন্তু আমার কেওয়াইসি কমপ্লিট করার জন্য আমি সব ধরনের এয়ারড্রপ থেকে পেমেন্টগুলো গ্রহণ করতে পারি। এই জন্য আপনাদেরকে বললাম P2P যে অ্যাকাউন্টটি করবেন সেখানে অবশ্যই কেওয়াইসিটি কমপ্লিট করবেন। দেন হচ্ছে যে কোনো এয়ারড্রপ আসলে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি, সেক্ষেত্রে আপনারা আমার টেলিগ্রাম লিঙ্কটি আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। টেলিগ্রাম লিঙ্ক নামে একটা লিঙ্ক থাকবে, সেখানে ক্লিক করলে আপনাদেরকে আমার টেলিগ্রাম চ্যানেলটিতে নিয়ে আসবে। সেক্ষেত্রে আপনারা ওখানে প্রতিটি আপডেট পেয়ে থাকবেন। তো এইগুলো আজকে ভিডিও শেষ করছি। আল্লাহ হাফিজ।